এই চারদিকে গাছগাছালি ঘেরা এই প্রকৃতির মাঝখানে প্রকৃতি দেবীর পুজো এখানে হয়ে থাকে। মাথায় দেবো একবার, এই যে এই মাথায় দিয়ে এই উপরে এই জ্বালনটাকে। হ্যালো, গুড মর্নিং। আজকে হচ্ছে 28শে মে 2026। এখন সময় হচ্ছে সকাল 10টা। আমি এই মুহূর্তে আছি ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম থানার নিমাইনগরের কালুয়াসার মন্দিরের সামনে আমি এই মুহূর্তে আছি। মূলত এটি হচ্ছে প্রকৃতির মন্দির, প্রকৃতি দেবতার মন্দির। প্রকৃতি পুজো এখানে হয়ে থাকে প্রকৃতির মাঝখানে। যে চারদিকে দেখছেন এই যে শাল পলাশ ঘেরা প্রকৃতির মাঝখানে এখানে প্রকৃতির পুজো হয়ে থাকে। সাধারণত আমি বাড়ি থেকে বেরোনোর সময় সেখান থেকে ব্লগ শুরু করি, কিন্তু আজকে বেরোনোর সময় সঙ্গে সঙ্গে বাস পেয়ে যাওয়ার কারণে আমি আর ব্লগ শুরু করতে পারিনি। তো বাসে করে আমি এসে নামলাম নয়াগ্রামের বটতলাতে এসে নামলাম। এবার তাহলে গল্পটা সেখান থেকে শুরু করা যাক। এখন সময় সকাল 9টা। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নয়াগ্রামের বটতলাতে। নয়াগ্রাম খড়গপুরের দিক থেকে আসার পথে নয়াগ্রাম থানার পরেই হচ্ছে এই বটতলা। এদিকে চলে গেছে খড়িকামাথানি, আর আমি এই দিক দিয়ে এলাম। এদিকে হচ্ছে খড়গপুর। আর এখান থেকে আমি এখন যাব কালুয়াসাড় মন্দির। আর এই বটতলা থেকে কালুয়াসাড় মন্দিরের দূরত্ব হচ্ছে 4.8 কিলোমিটার। আর এইখানে এই সমস্ত টোটোগুলো আছে, এগুলো হচ্ছে লাইনের টোটো। এগুলো এখান থেকে শেয়ারিংয়ে যায়, কিছুটা যায় আর কি, সম্পূর্ণ যায় না। 3.8 কিলোমিটার দূরে নিমাইনগর বলে একটি জায়গা আছে, কত দূর যায় সেখান থেকে হাঁটতে হবে। আর শেয়ারিংয়ে ভাড়াটা জেনে বলবো। আর রিজার্ভে জিজ্ঞেস করলাম, এখান থেকে ওনারা রিজার্ভে কালুয়াসার মন্দির অবধি নেবেন 200 টাকা। দূরত্ব হচ্ছে এখান থেকে 4.8 কিলোমিটার। আর নিমাইনগর হচ্ছে 3.8 কিলোমিটার। সময় সকাল 9:20 আমাদের টোটো ছাড়লো। এই বটতলা থেকে জাস্ট 2 পা এগিয়ে এলে এই বাম দিকের রাস্তাটা, মানে খড়গপুরের দিকে জাস্ট 2 পা এগিয়ে এলে বাম দিকে যে রাস্তাটা চলে গেছে, এটাই গেছে নিমাইনগরের দিকে বা কালুয়াসার মন্দিরের দিকে। আমরা এদিকেই চলে গেলাম। আর খড়গপুরের দিক থেকে এলে, আর যদি খড়গপুরের দিক থেকে আসেন, নয়াগ্রাম থানা ক্রস করার পরেই ডান দিকে পড়বে এই রাস্তা। শাল পলাশে ঘেরা গহন জঙ্গলের ভেতর দিক দিয়ে চলেছি কালুয়াসার মন্দিরের দিকে। আর বটতলা থেকে নিমাইনগর অবধি শেয়ারিংয়ে ভাড়া হচ্ছে জনপ্রতি 10 টাকা। দূরত্ব 3.8 কিলোমিটার। খড়গপুরের দিকে এই সময়, এখন সকাল 9:30, এই সময় থাকা যায় না, এত তীব্র গরম। এখানে কোনো গরমের লেশমাত্রও নেই। চারদিকে সবুজ গাছগাছালি ঘেরা, দারুণ বেশ মৃদুমন্দ হাওয়া লাগছে, দারুণ লাগছে। গাছের সমস্ত শাল গাছে নতুন পাতা গজাচ্ছে, দারুণ লেগেছে। এগুলো দেখেছেন, সমস্ত গাছে নতুন পাতা এসছে, অপূর্ব লাগছে গাছের রং। সকালে সোনালি সূর্যকিরণ বিচ্ছুরিত হচ্ছে শাল গাছের পাতায়, নতুন কিশলয়ের ওপরে, দারুণ লাগছে, অপূর্ব অপূর্ব। চলেছি কালুয়াসাড় মন্দিরের দিকে। মোটামুটি খড়গপুর বাসস্ট্যান্ড থেকে যে সমস্ত বাসগুলো খড়িকামাথানি আসছে, মাথায় রাখবেন খড়িকামাথানি, সেই সমস্ত বাসে আপনারা এসে নামবেন নয়াগ্রামের বটতলা। বটতলা তো জায়গাটার নাম? হ্যাঁ, নয়াগ্রামের বটতলা, ঠিক নয়াগ্রাম থানার পরে। ভাড়া পড়লো, খড়গপুর থেকে ভাড়া হচ্ছে 40 টাকা। সময় 9:35 পৌঁছে গেছি, নিমাইনগরে পৌঁছে গেছি। এই যে বাম দিকে যে রাস্তাটা, এই রাস্তাটাই চলে গেছে কালুয়াসাড় মন্দিরের দিকে। এই যে এখন সামনে এখানে মার্ক করা হয়ে আছে কালুয়াসাড় মন্দির। এই যে রাস্তাটা, এই রাস্তায় মোটামুটি ওই 700, 800, 900 মিটার মতন গেলেই হচ্ছে মন্দির, কালুয়াসাড় মন্দির। আমি এখন কালুয়াসাড় মন্দিরের দিকে যাচ্ছিলাম। এইখানে বাম দিকে একটা জিনিস দেখে আমি দাঁড়িয়ে পড়লাম। এখানে একজন মাসিমা, উনি এই পাতাগুলো
জঙ্গল থেকে তুলে নিয়ে এসে এখানে রোদে দিচ্ছেন আর কি, রোদে শোকাচ্ছেন। এরপরে এগুলোকে দুটো করে একসঙ্গে, দুটোকে একটা করে বাঁধবেন। আচ্ছা, মানে দুটো পাতাকে একসঙ্গে বেঁধে এরকম পাশাপাশি হবে নাকি? এরকম পাশাপাশি থাকবে দুটো পাতা, এরকম দুটো পাতা এরকম পাশাপাশি থাকবে, এরকম দুটো পাতা পাশাপাশি থাকবে। এরকম পাতাকে ওনারা বিক্রি করবেন। 1000টা পাতা যোগ করলে বিক্রি করবেন 70 টাকা। এদিকেও ওনারা শুকিয়েছেন। এগুলোকে বিকালবেলা শুকে যাবে? আচ্ছা, দিলে আবার কালকে শুকাবেন নাকি, না একদিন শুকালেই হবে? একদিনেই শুকলে হয়ে যাবে। আচ্ছা, একদিনে শুকালেই হয়ে যাবে। এই পাতাগুলো শুকিয়ে ওনারা বেঁধে মানে স্টিচ করে, মানে ওই নিম গাছের যে খাঁচি হয় সেই খাঁচি দিয়ে তাকে স্টিচ করে ওনারা বিক্রি করবেন। 1000টা করতে পারলে 70 টাকা দাম। এদিকেও আছে, এদিকেও দেখুন, এদিকেও শুকিয়েছেন, এই যে এদিকেও শুকিয়েছেন। বাহ, এগুলো হচ্ছে এখানকার মানুষজনের জীবন জীবিকা। মানুষ তার যেখানে যেমন সুযোগ রিসোর্স পায় সেটাকেই কাজে লাগায় তার জীবন জীবিকা নির্বাহের জন্য। এবারে চলেছি আস্তে আস্তে কালুয়াসার মন্দিরের দিকে। ম্যাক্সিমাম লোকজনই এখানে গাড়ি বা অটো ভাড়া করে আসেন। আর যদি আপনার বাসে করে আসেন, আমি বলবো আপনারা ওই বটতলা থেকে, নয়াগ্রাম বটতলা থেকে আপনারা বুক করে নেবেন। ওনারা 200 টাকা বলছেন, হয়তো দরদাম করলে হয়তো একটু কম হবে, তাও বলবো একটু বুক করে নেবেন আপনারা, নাহলে এটা হাঁটতে হবে আর কি। আর এই হচ্ছে এই মুহূর্তের চারদিকের পরিবেশ। এই প্রাক বর্ষার সময়ে এই হচ্ছে এই মুহূর্তের চারদিকের পরিবেশ। আস্তে আস্তে আর 15-20 দিন, 1 মাস পরে এই জায়গার রূপ একেবারে চেঞ্জ হয়ে যাবে। আস্তে আস্তে জঙ্গলের যে সবুজতার ভাব আস্তে আস্তে বাড়ছে। এবারে হালকা হালকা বৃষ্টি শুরু হয়েছে। যত দিন যাবে, যত বৃষ্টি হবে, গাছের রূপ একেবারে চেঞ্জ হয়ে যাবে। তাও খারাপ লাগে এই যে কিছু মানুষজনের কিছু অমানবিক কাজকর্ম, এই যে জঙ্গলের মধ্যে আগুন লাগানো, এই যে পাতা পুড়িয়ে দেওয়া, এই যে দেখেছেন, এই যে পাশে কিছু আগাছা গাছগুলো পুড়ে গেছে, এরকম ঘটনাগুলো দেখতে পাওয়া যায়। এগুলো কাম্য নয় আর কি, এগুলো একেবারে প্রকৃতির উপরে অত্যাচার করা। এগুলো যত না হয় ততই আমাদের জন্য ভালো, প্রকৃতির জন্য ভালো। প্রকৃতি ভালো থাকলে আমরা সুস্থ থাকব। কিছুটা হাঁটার পরে একটি গ্রাম পেরিয়েছি। এই গ্রামের পাড়া একটা আর কি, ঘরবাড়ি দেখা যাচ্ছে। এই সামনে ঘরটা দেখেছেন, কি সুন্দর লাগছে, অপূর্ব লাগছে। এই ঘরটা দারুণ লাগছে। এই যে এদিকে পাড়াটা পেরিয়ে এলাম, এখানে একটি জলের ট্যাঙ্ক দেখতে পাচ্ছি, একটা খেলার মাঠ, তার ঠিক পাশেই হচ্ছে এই যে চারদিকে সবুজ প্রকৃতির মধ্যে, শাল গাছের মধ্যে, এটাই হচ্ছে কালুয়াসার মন্দির। এই যে অ্যাকচুয়ালি আমি একটা ভুল সময়ে চলে এসেছি। আসলে এখানে শনিবার এবং মঙ্গলবার 2 দিন পুজো হয়। তো আমি ভেবেছিলাম হয়তো অন্যদিন হয়তো পুজো না হলেও হয়তো 2-1 লোকজন থাকবেন, কিন্তু এখানে যেরকম একেবারে শুনশান যে থাকবে, একজনও লোক থাকবেন না, এইটুকু ধারণা আমার ছিল না। তো এখানে এখানে দাদার সঙ্গে কথা হলো। দাদা, মোটামুটি এখানে আপনার শনিবার মঙ্গলবার ভালোই লোক থাকে না? তাকে খুব ভিড় হয়? ভিড় এই যে মানে চাষের সময় একটু কম হয়। আচ্ছা, না হলে ভিড় থাকে। আচ্ছা। এই সমস্ত এই যে এগুলো সব দোকান বসে নাকি? এগুলো সব দোকান বসে? আচ্ছা, খাবার দোকান, ফটো দোকান, ফল দোকান। আচ্ছা, ফুল বেলপাতা সবই থাকে এখানে। আচ্ছা। আপনি বলছেন এটা হচ্ছে আপনার মন্দির, এটা হচ্ছে আপনার শিব বাবা কালুয়াসার, মানে শিব আর কালীর মন্দির নাকি? আচ্ছা, এটা হচ্ছে বাবা কালুয়াসারের মন্দির। এখানে বিশ্বাস করা হয় যে এখানে শিব কালী
উভয়ই এখানে আছেন, উভয়কে পুজো করা হয়। আবার কখনো কোথাও কোথাও বলা হয় যে এটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা হচ্ছে এই চারদিকে গাছগাছালি ঘেরা এই প্রকৃতির মাঝখানে প্রকৃতি প্রকৃতি দেবীর পুজো এখানে হয়ে থাকে, প্রকৃতির পুজো হয়। তো এটা বিভিন্নভাবে বিভিন্ন মানুষজনের কাছে বিভিন্ন রকম ব্যাখ্যা আছে। আবার কেউ কেউ বলেন যে না, এখানে কোনো একজন বিশিষ্ট ব্যক্তির গরু হারিয়ে গেছিলো, তারপরে হঠাৎ কিছুদিন পরে সেই গরুটাকে পাওয়া যায়, তার তখন বাচ্চা হয়ে গেছে, সে একটা জায়গায় এসে দুধ দিত, দাঁড়াতো, দুধ পড়তো, সেখান থেকে বাবার সৃষ্টি হয়েছে। এরকম অনেক রকম এখানে গল্পকথা আছে। আমি আর সেই সমস্ত গল্পকথার মধ্যে আমি ঢুকছি না বা লোককথার মধ্যে ঢুকছি না, কিন্তু আমি আপনাদের শুধু অন্যভাবে দেখাচ্ছি যে মানুষজনের প্রকৃতির পুজো হয়ে থাকে। দেখুন এখানে এই হচ্ছে পুজোর থান, এই হচ্ছে পুজো করার জায়গা। এই যে হাতি ঘোড়া এগুলো কি মানুষজনকে এখানে এসে দেন নাকি? এই যে মানসিক করে? না আমাকে বলুন যে এখানে আমি যে এখানে হাতি দেখছি, যে হাতি ঘোড়া, এদিকে ডান দিকে হাতি দেখছি, বাম দিকে ঘোড়া দেখছি, ছোট ছোট মূর্তি দেখছি, ষাঁড়ও আছে, এগুলো কি মূলত কি এগুলো মানসিক করেন নাকি? মানসিক করে আচ্ছা, ওরা দিয়ে যায়। আচ্ছা, মানে ওনারা কি এগুলো কি সব এখানে কিনতে পাওয়া যায় না এগুলো বাইরে থেকে কিনে নিয়ে আসতে হয়? এগুলো তোমাকে বানিয়ে নিয়ে আসতে হয়, দিয়ে এখানে এসে অর্ডার দিয়ে কিনে এখানে বানানো হয়, বললেই পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, আপনার নাম কি দাদা? আমার নাম? হ্যাঁ হ্যাঁ, আমার নাম চিত্তরঞ্জন সিংহ। চিত্তরঞ্জন সিংহ। আপনার বাড়ি এখানেই? এই 1 কিলোমিটার। 1 কিলোমিটার যেতে হবে। আচ্ছা 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 আচ্ছা, মানে এখানে যাদের মানত থাকে, কেউ বড় হাতি দেয়, কেউ বড় ঘোড়া দেয়, কেউ ছোট, যার যেমন মানত থাকে, যার যেমন সামর্থ্য সে সেরকম দেয় আর কি। আচ্ছা 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 আচ্ছা। এই যে এখানে হচ্ছে, আবারও বলছি, প্রকৃতির মাঝে প্রকৃতি পুজো হয়ে থাকে। এখানে মানত হিসাবে মানুষজন এখানে বিভিন্ন ধরনের ঘোড়া মূর্তি এগুলো সমস্ত ওনারা এখানে দান করে যান। ভিতরে গর্ত মতন আছে? আচ্ছা, এইখানটায়? আচ্ছা আচ্ছা, এই ভেতরে বলছেন তো? আচ্ছা, এই ভেতরে গর্ত আছে, এখানে পুজো করা হয়। আচ্ছা 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 আচ্ছা, চারদিকে ঠাকুর আছে। আচ্ছা, সম্পূর্ণ এক অন্য ধরনের, অন্যভাবে এখানে প্রকৃতিকে এখানে পুজো করা হয়ে থাকে। এখানে বলছি মানুষজনের প্রত্যেকের বিশ্বাস আলাদা আলাদা। কেউ মনে করেন এখানে কালী আছেন, ভগবান শিব আছেন, আবার কেউ এখানে মনে করেন যে এখানে প্রকৃতি পুজো হয়ে থাকে। এই যে এখানে সমস্ত বিভিন্ন সময়ে মানুষজন এসছেন, মানত করে গেছেন। এই যে মানুষদের সমস্ত বিভিন্ন সাইজের সমস্ত ঘোড়া দিয়ে গেছেন। এই যে বাহ, উপরে দেখেছেন প্রকৃতি কি সুন্দর, প্রকৃতি উপরে একেবারে প্রকৃতির মাঝখানে, এত সুউচ্চ বৃক্ষের মাঝখানে হচ্ছে এই মন্দির। বাহ, অপূর্ব অপূর্ব, এক স্বর্গীয় দৃশ্য, এক নয়নাভিরাম দৃশ্য। আসলে আজকের দিনে এসছি বলে হয়তো এরকম ফাঁকা ফাঁকা লাগছে, কিন্তু লোকজন একেবারে নেই। কিন্তু এটাও কিন্তু ঠিক কথা, আজকের দিনে এসছি বলে আমি এরকম শান্তভাবে ঘুরে দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না হলে হয়তো এখানে প্রচুর লোকজন থাকতো না, আমি হয়তো দেখতে পেতাম না। হ্যাঁ, আমি ঘুরে গেলাম, আবার যদি কখনো পারি, সময় সুযোগ পাই, চারদিকে একদম শালের গহন অরণ্য। এই যে বাহ, কি অপূর্ব লাগছে। তার মাঝখানে হচ্ছে এই মন্দির। তবে একটা পজিটিভ দিক হচ্ছে, আজকে আমি শান্ত নিস্তব্ধ প্রকৃতির মাঝখানে এই জায়গা থেকে ঘুরে গেলাম। আবার এর নেগেটিভ দিক হচ্ছে, বা একটা অন্য ধরনের ভাবলে, একবারে ফাঁকার মধ্যে ঘুরে গেলাম, একা একা দেখে গেলাম। আর যদি 2-5 জন থাকতো, জায়গাটা আরও ভালো লাগতো। তো যাই হোক না কেন, আপনারা কিন্তু আমার মতন এই ভুলটা করবেন না। আপনারা এলে শনিবার এবং মঙ্গলবার দিন আসবেন। ওই দিন কিন্তু মোটামুটি সকাল থেকেই পুজো চালু হয়ে যায়, বিকেল অবধি প্রচুর লোকজনের সমাগম হয়। যেখানে তখন আপনার বিভিন্ন খাবারের দোকান, আপনার বিভিন্ন পুজোর প্রসাদের দোকান, বিভিন্ন আপনার ফটোর দোকান যেমন থাকে আর কি, সমস্ত দোকান এখানে বসে। আপনাদের কোনো ওখানে অসুবিধা হবে না। বাহ, অপূর্ব লাগলো, অপূর্ব লাগলো, দেখে গেলাম। বাহ বাহ। আবারও বলছি, খড়গপুর থেকে এই জায়গাটার দূরত্ব হচ্ছে 50 কিলোমিটার। আপনারা খড়গপুর থেকে যে সমস্ত বাসগুলো খড়িকামাথা নিয়ে আসছে, আপনারা এসে নামবেন নয়াগ্রাম বটতলা, নয়াগ্রাম
বটতলা থেকে তারপরে আপনারা অটো বা টোটো করে এসে নামবেন নিমাইনগর থেকে হেঁটে ওই মিনিট 10 পথ। আর স্থানীয় একজনকে জিজ্ঞেস করেছিলাম নিমাইনগরে নেমে, উনি বলছিলেন মাত্র 2 মিনিট সময় লাগবে। আসলে ওই সময়ের ক্যালকুলেশন স্থানীয় মানুষজনের কাছে হেঁটে আর কি ওনারা মনে করেন যে একেবারে কাছে আর কি। তো যাই হোক না কেন, এই হচ্ছে কথা। মোটামুটি মিনিট 10 সময় লাগলো আমার হেঁটে নিমাইনগর থেকে। আমি হয়তো ভেবেছিলাম যে আজকের দিনে হয়তো এখানে পুজো হবে না, কিন্তু একেবারে যে লোকজন থাকবেন না, কেউ থাকবেন না, এটা আমি একেবারেই কল্পনা করিনি। ভেবেছি হয়তো 2-4 জন থাকবেন, কেউ ঘুরতে এসছেন, ঘুরে চলে যাচ্ছেন, কিন্তু একেবারে যে শুনশান জায়গাটা থাকবে এটা আমি কল্পনা করিনি আর কি, মানে এটা আমি আশা করে আসিনি। অক্ষয় তৃতীয়া এবং মকর সংক্রান্তির দিন সেটা যে বাড়ি পড়ুক না কেন সেই বাড়ি কিন্তু এখানে পুজো হয়ে থাকে অক্ষয় তৃতীয়া এবং মকর সংক্রান্তির দিন। এই দেখুন রাস্তায় যাচ্ছিলাম, আসার সময় ছিল না এই পাতাগুলো, এখন কেউ একজন পাতিয়ে দিয়ে চলে গেছেন শুকানোর জন্য। এই যে এখন হাঁটতে হাঁটতে এগিয়ে যাচ্ছি নিমাইনগরের দিকে। যেনারা গাড়ি নিয়ে বা যেনারা বাইকে করে আপনারা এখানে আসবেন, আপনাদের আসার সুবিধার্থে আমি এই মন্দিরের গুগল লোকেশন আমি ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, যাতে আপনাদের এখানে পৌঁছতে সুবিধা হয়। নিমাইনগরের দিকে ফিরছিলাম, এখানে একটা দেখুন একজন মাসিমা এখানে বসেছেন, উনি এই জঙ্গল থেকে জ্বালন নিয়ে বাড়ি ফিরছেন। এই জ্বালনটাকে কি সুন্দর করে উনি বেঁধেছেন, এই যে কি সুন্দর করে বেঁধেছেন। এর মধ্যে এই যে দড়িগুলো যেগুলো যে বাঁধা আছে, এই যে দড়িগুলো এই যে দেখছেন, এগুলো হচ্ছে সব জঙ্গলের এক ধরনের লতা, যার নাম হচ্ছে কি আতালি বললেন, আতালি, যার নাম হচ্ছে আতালি। এই যে দড়ি দিয়ে বাঁধা আছে এর নাম হচ্ছে আতালি। সমস্ত কিছু একেবারে জঙ্গলের ভেতর থেকে ওনারা খুঁজে সুন্দর করে বেঁধে নিয়ে আসছেন, এটাই ওনারা এখন বাড়ি নিয়ে যাচ্ছেন, জ্বালানির কাজে ব্যবহার করবেন। বাহ, আপনি তো এটাও করেছেন না, এই যে এটাও তো বেঁধেছেন মাথায় দেওয়ার জন্য, হ্যাঁ? এটা বাড়ি মানে প্রত্যেক দিন বাঁধেন? মাথায় দেবো একবার। এই যে এই মাথায় দিয়ে এই উপরে এই জ্বালনটাকে এরকম ওনারা এখানে মাথায় দিয়ে তারপরে উনি এটাকে নিয়ে যায় বাড়ি যাবেন। এই যে জ্বালনটা, এই যে এটা শালপাতা নাকি পাতা এগুলো? কুরচি পাতা, এটাকে মাথায় যাতে না লাগে, অনেকটা সেই বিড়ার মতন হয়েছে আর কি, দেখেছেন? একেবারে বসিয়ে উনি বাড়ি নিয়ে যাবেন। বাহ, দারুণ ব্যাপার স্যাপার। এটা প্রত্যেক দিন আপনি যখন আসেন একটা করে বানিয়ে নিয়ে যান, আর এই পাতাটা গরু খেয়ে নেবে। এখন সময় 10:45, ফাইনালি পৌঁছে গেলাম নিমাইনগরে। এই নিমাইনগরে এখানে একটি মিষ্টির দোকান আছে, ভাবছি এখানে কিছু টিফিন করে নেবো। তাছাড়া আপনারা এখানে যদি পুজো দিতে চান তার প্রসাদীও এখানে বিভিন্ন ধরনের মিষ্টিও এখানে আছে। এখানে ভাবছি টিফিন করে নেবো, খিদে পেয়েছে। আমাকে একটু মুড়ি, কি হবে এখন সকালে বললেন? মুড়ি আর চপ হবে। আমি তো না রুটি মিষ্টি খাবো না। আপনি একটা কাজ করুন, আপনি আমাকে একটু মুড়ি আর দিয়ে দিন, মুড়ি আর একটা লাড্ডু দিয়ে দিন। হ্যাঁ, এই যে আমি খাচ্ছি মুড়ি আর একটা লাড্ডু। এটা কত দাম? এটা লাড্ডু 5 টাকা, মুড়িটা 5 টাকা, এই যে 10 টাকা, 10 টাকায় জলযোগ। নিমাইনগরে টিফিন শেষ, আর টিফিন শেষ করার সঙ্গে সঙ্গে একটা অটো পেয়ে গেছি। অটো করে এখন চলেছি নয়াগ্রাম বটতলা। সময় সকাল 11টা, পৌঁছে গেছি নয়াগ্রাম বটতলাতে পৌঁছে গেছি। এবার এখান থেকে মেদিনীপুরগামী বাস ধরে ফিরে যাব খড়গপুর, মানে খড়িকামাথানি মেদিনীপুরগামী বাস ধরে আমি ফিরে যাব খড়গপুর। খড়িকামাথানি মেদিনীপুর বাস চলে এসেছে, এই বাসেই এখন ফিরে যাব। এই যে মেদিনীপুর যাচ্ছে, যাবো। আজকে সকালটা দারুণ কাটলো, এক অন্য ধরনের অভিজ্ঞতা আপনাদের সঙ্গে ভাগ করলাম, কীভাবে আমরা প্রকৃতিকে সম্মান জানাতে পারি, প্রকৃতিকে পুজো করতে পারি, তার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে ভাগ করলাম। আজকের ভিডিওটা কেমন লাগলো আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন। সেই সঙ্গে আপনাদের মহামূল্যবান সময় থেকে কিছুটা সময় দিয়ে এই ভিডিওটা দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। বারবার আপনার সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপনার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।